প্রয়াগ মাহাত্ম্যে বেদ ও সুমতির উপাখ্যান। ভীষ্ম বলিলেন, শুনো পাণ্ডুর নন্দন, পূর্ব ইতিহাস কথা শুনো দিয়া মন। ধনপতি নামে বৈশ্য অযোধ্যায় ধাম, সর্বধনে পূর্ণ বৈশ্য গুণে অনুপম। সুমতি নামেতে তার ভার্যা গুণবতী, পরমা সুন্দরী সেই যেন কামরতী। সর্বসুখে পূর্ণ বৈশ্য মহাধনবান, পুত্রহীন কেবল দুঃখিত মতিমান। নানা মতে নানা যজ্ঞ করে বিস্তর, ভার্যা সহ ব্রত আচরিল বৈশ্যবর। অদৃষ্টের বশে তার না হইল নন্দন, এই হেতু সদা বৈশ্য রহে দুঃখী মন। পুত্রহীন বৃথা জন্ম সংসার ভিতরে, পুত্র বিনা নাহি পার নরক দুস্তরে। এই রূপে বৈশ্য বহু করিল চিন্তন, দূরদেশে গেল চলি বাণিজ্য কারণ। একদিন বৈশ্য পত্নী দাসীগণ সঙ্গে, সরোবরে স্নান হেতু চলিলেন রঙ্গে। উপবন মধ্যে আছে রাম সরোবর, স্নানে পুণ্য ফল তাহে লভে বিস্তর। সেই সরোবরে গেল স্নান করিবারে, হেনকালে এক ব্যাধ আসে তথাকারে। লুব্ধক তাহার নাম বিখ্যাত ভুবন, দেখিয়া কন্যার রূপ হয় অচেতন। পীতবর্ণ অতিরঙ্গ জিনিয়া কাঞ্চন, রক্ত মাংস রবিত্রাস দেখিয়া পিন্ধন। কোচযুগ যিনি পুব কিবা রসায়ন, কারিকর ভুজবর মধ্য পঞ্চানন। মুখ জ্যোতি দেখি শশী নিন্দে আপনারে, দেখিয়া মূর্ছিত ব্যাধ হইল অন্তরে। ক্ষণিকে চৈতন্য পেয়ে বল এ বচন, শুনো আজ সুবদনী মম নিবেদন। তোমার সমরূপবতী নাহি ত্রিভুবনে, এরূপ যৌবন ব্যর্থ করো কি কারণে? দূর দেশে গেল পতি বাণিজ্য কারণে, রতি সুখহীনা হয়ে বঞ্চহ কেমনে? তোমাতে মজিয়া মন কম্পিত আমার, স্বর স্বরে মম অঙ্গ হইল ছারখার। দয়া করি রামা মোরে করাও রমন, নহে এই ক্ষণে আমি ত্যাজিব জীবন। নরহত্যা মহাপাপ জানো হো আপনি, এত শুনি ক্রোধ চিত্তে বলে নিতম্বিনী। অধর্মী পাপিষ্ঠ তুই অতিহীন জাতি, কোন লাজে হেন বলিলে দুর্মতি। স্পর্শ করি তোরে হয় স্নান করিবারে, লজ্জা নাই তেই হেন বল হো আমারে। ভৃত্যের সমান মোর নহ দুরাচার, এই মতো অনেক করিল তিরস্কার। শুনিয়া হইল ব্যাধ দুঃখিত অন্তর, স্নান করি বৈশ্য পত্নী গেল নিজ ঘর। মনে মনে ব্যাধ তবে অনেক ভাবিয়া, নিবেদিল দাসীগণে বিনয় করিয়া। কি রূপে কন্যা লাভ হইবে আমার, বিচার করিয়া তোরা কহ সারোদ্ধার। এত শুনি উপহাস করে দাসীগণ, কোন লাজে হেন কথা কহরে দুর্জন। বামন হইয়া চাহ চন্দ্রমা ধরিতে, পতঙ্গ হইয়া চাহ অগ্নি নিবারিতে। চণ্ডাল হইয়া চাহ ধরিতে ব্রাহ্মণী, লজ্জা নাই তেই বল হেন দুষ্টবাণী। পুনরূপী বলে ব্যাধ বিনয় করিয়া, কহ সত্য কি রূপে পাইব এই জায়া। ইহ জন্মে পাই কিংবা পাই জন্মান্তরে, নির্ণয় করিয়া সত্য কহিবা আমারে। মালিনী নামেতে দাসী কহে হাসি হাসি, প্রয়াগে করহ তপ হইয়া তপস্বী। ত্রিসন্ধ্যা করহ স্নান প্রয়াগের নীরে, এক ক্রমে 3 দিন রহ গঙ্গা তীরে। তথা বাস করিয়া সরিয়া নারায়ণ, 3 দিন 3 রাত্র করিলে লঙ্ঘন। তবে সে কন্যা তুমি পাইবে নিশ্চয়, এত বলি দাসীগণ গেল নিজালয়। শুনিয়া আনন্দে ব্যাধ চলিল তরিত, প্রয়াগের তীরে গিয়া হইল উপনীত। একাসন করিয়া 3 দিবস রজনী, এক চিত্তে স্মরণ করো এ চক্রপাণি। ভক্ত বৎসল হরি বৈকুণ্ঠে থাকিয়া, ব্যাধে ডাকি বলিলেন শূন্য রূপ হইয়া। মনোবাঞ্ছা পূর্ণ ব্যাধ হইবে তোমার, এই তো প্রয়াগে স্নান করো পুনর্বার। এতে শুনিয়া ব্যাধ আনন্দিত মন, প্রয়াগে করিয়া স্নান করিয়া তর্পণ।
পাপতনু খণ্ডিল হইল দিব্যগতি, রূপে গুণে হইল সেই বৈশ্যের আকৃতি। শীঘ্রগতি অযোধ্যায় করিল গমন, উপনীত হন গিয়া বৈশ্যের ভবন। নিজ প্রতি প্রায় ব্যাধে বৈশ্য পত্নী দেখি, নিরখিয়া প্রণমিল আশি শশীমুখী। পাদ্য দিয়া বসাইল সিংহাসনে, ঈষৎ হাসিয়া কহে মধুর বচনে। যতদিন প্রাণনাথ নাহি ছিলা ঘরে, ততদিন অসন্তোষ আমার অন্তরে। সুখলেশ নাহি চিত্তে আমি বিরহিনী, চন্দ্রের অভাবে যেন ম্লান কুমুদিনী। বেদ বলে বড় ভাগ্য তোমার আছিল, তেইশে সংকটে মম প্রাণ রক্ষা হইল। বহু দূর গিয়াছিনু বাণিজ্য কারণ, ধন জন সব বিধি করিল হরণ। রাক্ষসের হাতে আমি পড়িয়াছিলাম, সকল মজিল দৈবে প্রাণ পাইলাম। শুনি কহে বৈশ্যপত্নী সজল নয়ন, ধন যাক প্রাণনাথ আইলে ভবন। এই রূপে আছে দোহে কথোপকথনে, হেন কালে আসে বৈশ্য আপন ভবনে। শত শত বলদে সকটে পুরি ধন, নিজ গৃহে আসি উত্তরিল সেই ক্ষণ। দেখিয়া বিস্ময় চিত্ত হইল সুমতি, একই রূপ দুইজন একই আকৃতি। তুল্য ভাষা তুল্য গুণ তুল্য দুইজন, দুইজন দোহারে করিল নিরীক্ষণ। দেখিয়া বিস্ময় মন বৈশ্যের নন্দন, কার সঙ্গে ভার্যা মম করিছে কথন। পতিব্রতা ভার্যা মম অন্য নাহি জানে, কোন দেব আসিয়াছে ছল আচরণে। তব মায়া বশে সমাচ্ছন্ন জগজ্জন, কৃপা করি দেব মোর ঘুচাও বন্ধন। তব পাদ পদ্ম বিনা না জানি মুরারি, যদি আমি হই সতী পতিব্রতা নারী। দাসী বলি কৃপা যদি করো নারায়ণ, এ মহা লজ্জাতে মোরে করহ তারণ। ভীষ্ম বলিলেন শুনো শ্রী ধর্মরাজন, এই মতো বৈশ্য পত্নী করিল স্তবন। বৈকুণ্ঠের পতি তবে বৈকুণ্ঠ হইতে, বৈশ্য পত্নী নিকটে আইলেন তরিতে। ত্রিভঙ্গ ললিত রূপ শ্যাম কলেবর, কনক কিরীট দিব্য মস্তক উপর। পীতবাস পরিধান রাজীব লোচন, শঙ্খ চক্র গদা পদ্ম শ্রীবৎস লাঞ্ছন। তুলসী কোমল দল বিচিত্র ভূষণ, মকর কুণ্ডল আদি বলয় কঙ্কন। চারু চতুর্ভুজ রূপ মোহন মূরতি, ধন্য ধন্য মহাপ্রভু ধন্য জগৎপতি। অঙ্গের দুকুল ভাসে আনন্দ অশ্রুতে, দণ্ডবত হইয়া কন্যা পড়িল ভূমিতে। হাতে ধরি শীঘ্র গতি তুলিলেন তারে, দামোদর দিব্য জ্ঞান দিলেন দোহারে। দিব্য জ্ঞানে দিব্য মূর্তি হইল তিনজন, বৈশ্যপত্নী বৈশ্য আর ব্যাধের নন্দন। তিনজন নানা স্তুতি করে নারায়ণে, কর জোরে সুমতি রহিল সেই ক্ষণে। অবধান কর দেব মম নিবেদন, দুই স্বামী এক রূপ দেখি কি কারণ। মায়ার নিদান তুমি বিখ্যাত ভুবনে, মায়া করি ভাণ্ড তুমি নিজ ভক্তগণে। কার শক্তি তব মায়া করিবে বর্ণন, কিবা মায়াচ্ছন্ন মোরে করিলে এখন। দুই স্বামী এক রূপ চিন্তা বড় মনে, আজ্ঞা করো মহাপ্রভু চিনিব কেমনে। কৃপা করি শ্রীচরণে পড়ি জগৎপতি, যেই স্বামী সেই হোক এই সে মিনতি। বিচারিণী বলিবে যত সর্বজন, এই কর প্রভু মোর হোক মরণ। না করিবা যদি শুনো আমার বচন, তোমার উপরে হত্যা দিব এইক্ষণ। এত শুনি হাসিয়া বলেন নারায়ণ, দৈবের নির্বন্ধ কন্যা না হয় খণ্ডন। দুই স্বামী এই তব অদৃষ্ট লিখিত, আমার শক্তি ইহা না হয় খণ্ডিত। এত শুনি বৈশ্যপত্নী করে নিবেদন, যদি মোরে আজ্ঞা প্রভু হইল এমন। কৃপা যদি কইলা প্রভু আমা তিনজনে, সশরীরে লহ প্রভু বৈকুণ্ঠ ভুবনে। মর্তেতে থাকিলে হবে লোকে উপহাস,
হাসিয়া গোবিন্দ তারে করেন আশ্বাস। ভক্ত বৎসল হরি ঠেকিলেন দায়, বৈকুণ্ঠ হইতে রথ আনেন তরায়। এক রথে আরোহী চলেন চারিজন, শীর্ষে ভর করি রথ চলে সেই ক্ষণ। হেন কালে দুইজন হরির কিঙ্কর, চতুর্ভুজ রূপ দোহে শ্যাম কলেবর। মোহন মূরতি রূপ রাজীব লোচন, চলি যায় বিমান আরুর দুইজন। সেই রথে আর দুই স্ত্রী পুরুষ জন, চারিজন এক রথে হরষিত মন। দেখিয়া সুমতি অতি কৌতূহল মনে, করজোড়ে নিবেদন করে জনার্দনে। কহ দেব, কেবা হয় এই দুইজন, তোমার সদৃশ রূপ দেখি কি কারণ? আর দুইজন দোহাকার বাম পাশে, এক রথে চারিজন কৌতুক বিশেষে। কৃষ্ণকণ জিজ্ঞাসহ উহা সবাকারে, আপনার পরিচয় কহিবে তোমারে। এত শুনি সুমতি জিজ্ঞাসে সেই ক্ষণ, কহ শুনি তোমরা কে হও দুইজন? বাম পাশে কেবা আর দেখি দুইজন, বিবরিয়া কহ শুনি ইহার কারণ। এত শুনি হাসি দোহে বলয়ে বচন, হরির কিঙ্কর মোরা হই দুইজন। এই দুইজন কেবা জিজ্ঞাসহ মোরে, দোহাকার কথা যে কহিব তোমারে। এই তো পুরুষ নামে কলিক আছিল, ক্ষত্রকুলে জন্ম বড় কুক্রিয়া করিল। এই সে রমণী বড় আছিল পাপিনী, নামেতে কলিঙ্গ বেশ্যা বড় দ্বিচারিণী। কিন্তু অজ্ঞানেতে এক করিল সাধন, সুখ পক্ষী এই এক করিল পালন। সুখ মুখে হরি নাম করিল শ্রবণ, অসংখ্য পুরুষ সহ করিল রমণ। সুমালি গন্ধর্ব ছিল অতি ভয়ঙ্কর, তার সনে রমণ করিল বহুতর। একদিন বেশ হেতু পুষ্প তুলিবারে, একাকিনী গেল এক কানন ভিতরে। মৃগয়া কারণেতে কলিত দুষ্টতর, রথে চড়ি গিয়াছিল বনের ভিতর। বেশ্যার রূপেতে মগ্ন হইল দুর্মতি, হরিয়া রথেতে লইয়া চলিল ঝটিতে। শীঘ্র রথ চালাইয়া দিল দুরাচার, গন্ধর্ব আসিয়া তথা নামিল সত্তর। ক্রোধেতে কলিত তব কইল মহামার, প্রাণপণে বাণ বিন্ধে দোহে দোহাকার। দোহে দোহা বাণ বিন্ধে কেহ নহে উনো, ক্রোধেতে গন্ধর্ব বাণ মারিল দ্বিগুণ। বায়ু অস্ত্র গন্ধর্ব এরিল ক্রোধ ভরে, ফাঁপড় কলিক নিবারিতে নাহি পারে। মহাবায়ু বেগে রথ উড়ায় সত্তরে, প্রয়াগের জলে ফেলাইল দুরাচারে। প্রয়াগে ডুবিয়া মরে এই দুইজন, জন্ম জন্মান্তর পাপ হইল মোচন। বৈকুণ্ঠে লইয়া যাই এই সে কারণ, এত শুনি হইল কন্যা সবিস্ময় মন। দাসীগণ যে বলিল হইল নিশ্চয়, জানিলাম আমি এই ব্যাধের তনয়। প্রয়াগে কামনা করি ডুবিয়া মরিল, মম পতি সমরূপ সেজন হইল। দুই পতি হইল মম দৈব নির্বন্ধন, প্রয়াগ মহিমা কিছু না যায় কথন। এই রূপে মনে মনে করিল চিন্তন, বৈকুণ্ঠের দাঁড়ি হয়ে রহে তিনজন। মহাভারতের কথা অমৃত লহরী, শুনিলে অধর্ম খণ্ডে পরলোকে তরি। মস্তকে বন্দিয়া চন্দ্র চূড়পদ রজ, কহে কাশী দাস গদাধর দাসাগ্রজ।